এখানে এতগুলো মত বিনিময় হয়েছে, মত দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, মোরাললেস কন্ট্রাডিক্ট কিন্তু করেনি। ওটা সেই যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, এখন মুশকিল হচ্ছে এইগুলো যদি আমি একটা কিছু বলি তাহলে এটা অনেকটা ফাইনাল হয়ে যাবে, এটা আরেক সমস্যা। কাজে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে, যারা কমিটিতে আছেন, সাব কমিটি যারা আছেন, সবাই মিলে আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই ডিসিশন হবে। এখান থেকে বসে এইরকম একটা অবস্থান থেকে আলোচনা হয়েছে, ভালো নোট ডাউন হয়ে গেছে, বিমর্শবাবু নোট ডাউন করেছে, আমি দেখেছি সবকটা পয়েন্ট নিয়ে, এবং এখানে আমাদের সেক্রেটারি মহোদয়ও আলোচনা করেছেন। এক তো ডেট নিয়ে তো ফাইনাল হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি, 5 তারিখ পর্যন্ত মার্চের চলবে, খুব ভালো, এটা তো একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা পাবলিশাররা এসছেন বা রাইটাররা যারা এসছেন সবাই চিন্তা করছে আমার বইটা যেন বিক্রি হয়। এখানে যানবাহন নিয়ে চিন্তা করছেন যে আমার ওরা বেশি পয়সা নেয়, আপনার যেমন পয়সা নিয়ে চিন্তা করছেন যে চালাচ্ছে গাড়ি তারও তো চিন্তা হচ্ছে যে এই টাইমে যদি কিছু পয়সা আমি কামিয়ে নিই তো ওরও তো চিন্তা করতে হবে। তো যাই হোক, যাতে বেশি পয়সা না নেয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর পয়সা ছাড়া ও তো বিনা মানে শুধু শুধু জ্বালানি খরচ করে আর ডেলি প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে তো আসবে না। তো এইগুলো চলবে, কোনোদিনই কোনো সমস্যা একবার 100% সমাধান হবে সেটা হবে না। আর মেলা মানে তো সবার সম্মেলন, আর কত রকমের এটা মানে 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 সবাই আসবে, সবাই সমস্যা থাকবে, এগুলো থাকবে। এখানে যে কথাটা হয়েছে যে আমাদের আজকে 41 বছর আগের থেকে ওই বইমেলা আমরা দেখে এসেছি, আজকেও আমরা দেখবো 42nd তো বইমেলা আমার মনে হয় যে এখানে যে এটাও কিন্তু একটা আকর্ষণ, যে স্টেজ করা হবে। প্রথম দিন আমাদের ইনোগ্রেশন হবে, যারা ওখানে ভাষণ দেবেন, ইনোগ্রেশনের যা যা হয়, গান বাজনা হবে সব, ওই দিন তো স্টেজটা খুবই প্রয়োজন, এটা হবে। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে পুরোটা দিন 14-15 দিন সমানে চলবে, ওখানে যদি কোনো রকম গান বাজনা বা যেটা সবসময় চলে এসছে, কারণ এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেলা, ফেয়ার মানে মেলা, তা মানুষ এর মধ্যে সাউন্ড যাতে কম হয়। কালকেও আমি এই নিয়ে পলিউশন বোর্ডের ওদেরকে নিয়ে আমি কথা বলেছি, সাউন্ড যাতে কম হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে। একটা মানে এমনভাবে যেন হয় যাতে মানুষ কথা বলতে পারে, জোরালো আওয়াজ দিয়ে। সেটা তো এমনিতে টিনফিনিং মেমব্রেনে এমনিতে সমস্যা হয়, তো সেই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, সেখানেও সেটা করা উচিত। আর এখানে যে বিষয়গুলো হয়েছে আমার মনে হয় যে এখানে গান বাজনা হবে, আর আলোচনার যে জায়গাগুলো আছে, যে স্টেজটাকে আমি জানি না আপনারা ডিসিশন নিতে পারবেন, এত বড় স্টেজ, সেখানে যদি মনে করেন যে এরকম গান বাজনা কম করে সেখানেও যারা লেখকরা আছেন গোল করে ওই স্টেজটাকে পরে সেখানে একটা কথাবার্তা বলার জন্য একটা আলোচনা, বিভিন্ন 5-6টা টেবিল দিয়েও যদি এখানেও বসে ওরা আলোচনা করে কথাবার্তা বলতে পারে, যদি আপনারা ওইটাকে অ্যাকচুয়ালি যে গান বাজনার প্রোগ্রামটা যদি আপনারা ক্যান্সেল করেন। কারণ এটা সত্যি যে যে যতই আপনার প্রথম দিন আপনি বাইরের থেকে আনেন একজন বাংলাদেশ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে একজনকে আনেন, খুব ভালো কথা। প্রথম দিনের পরে ওই জায়গাটা স্টেজের মধ্যে ওনাদের অ্যারেঞ্জমেন্ট যদি করেন, তারও আলোচনা করলো, দূর থেকেও মানুষ দেখবে, সবাই যারা এই ধরনের ব্যক্তিত্বরা সবাই বসে কথাবার্তা বলছে, একটা আড্ডা, মানে কফি হাউসের আড্ডা যেরকম আমরা গানটা শুনতাম বা যেরকম কফি হাউসের আড্ডা, এটাও একটা ভালো হয়। এটা করলে একটা নতুন কিছু দেখা গেল, সবাই বসার একটা জায়গা হলো, বেশ বড় জায়গা, কিন্তু সেটাকে আপনারা ইউজ করতে পারেন। তবে দিবাকর যেটা বললো একদম ভিতরে ঢুকিয়ে দিলে কিন্তু মুশকিল, তাহলে ওরা হারিয়ে যাবে। ওরা যে গান করবে, যে অনুষ্ঠান করবে, নিজেই শুনবে নিজের গান, আর কেউ যাবে না। তো এখানে নিজেই থাকে না, ওই স্টেজের সামনে কোনো প্রোগ্রাম থাকলে, তো সেটা আপনারা মানে আমার সাজেশন আপনারা চিন্তা করতে পারেন প্র্যাকটিক্যালি।